জিজি তখন আবারও তাকে এক্স বয়ফ্রেন্ড হিসেবে সম্বোধন করে, যেটা সীমানের একদমই ভালো লাগে না, কারণ সে বুঝতে পারছে 3 বছর আগে নিশ্চয়ই কিছু হয়েছিল, এই জন্যই জিজি তার সঙ্গে ব্রেকআপ করেছিল। এখানে 3 বছর আগের আবার একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন আর কি জিজি তার সঙ্গে ব্রেকআপ করেছিল। সীমান ওইখানে বারবার বলেছিল, তুমি আমার সঙ্গে ব্রেকআপ করো না, আমি সবকিছু চেঞ্জ করে ফেলবো। তবে জিজি তার কোনো কথা শুনতে রাজি ছিল না। সীমান তার লাস্টবার জিজ্ঞেস করেছিল, তুমি কি আমার সঙ্গে থাকবে কি থাকবে না। জিজি তখন না বলে চলে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষ হলে সীমান জিজ্ঞেস করে, তুমি কেন আমায় হঠাৎ ছেড়ে গিয়েছিলে। জিজির চোখ থাকলে সীমান তাকে ক্লোজ করে হাক করে নেয়। জিজিরও তাকে হাক করার অনেক ইচ্ছে হচ্ছিল, বাট সে চাইলেও ওইটা করতে পারবে না, এই জন্য সীমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সীমান তাকে থামতে বলছিল, তবে জিজি ওইখান থেকে চলে যায়। তবে বাইরে আসার পর জিজিরও অনেক বেশি কষ্ট হচ্ছিল। সে এবার যখন কেবিনে আসে তখন ফ্রেন্ড এসে বলে, তোমার আই কেন রেড লাগছে, বস কি তোমায় বুলি করেছে। জিজি তখন জানায় সে কতটা স্ট্রং গার্ল। ফ্রেন্ড এবার বলে, ররা এসেছে, তবে 3 ঘন্টা লেট করে। আসলে জেনেকে তো ওই ক্যারেক্টার থেকে বাদ দেওয়া হয়েছে, এই জন্য নিউ অডিশন নেওয়া হচ্ছিল, বাট ররা অনেকটা লেট করে এসেছে। জিজি তাই কোনো অডিশন নিতে চায় না। ররা এবার বলে, তুমি কেন এতটা অ্যারোগেন্ট হচ্ছ, আমি কি সীমানকে এটা জানাবো। আসলে তার নামে এই রিউমার আছে সে নাকি সীমানের ফিয়ন্সি, তবে সে সীমানের ফিয়ন্সি হোক বা যা কিছুই, জিজির তাতে কোনোই যায় আসে না। সে এবার যখন এলিভেটরে ছিল তখন ফু কল দিয়ে জানায় সে নিচে তার জন্য ওয়েট করছে, বাট এর আগে সীমান এসে ফোনটি নিয়ে কল কাট করে, তারপর তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ফু তো কোনো কিছুই বুঝতে পারে না। সীমান এবার জিজিকে এদিকে নিয়ে এসে বলে, আমি আর ফু একই প্লেসে যাচ্ছি, এখন তুমি চুজ করো তুমি তার সঙ্গে যাবে না আমার সঙ্গে। ফু কিন্তু ওইখানেই দাঁড়িয়েছিল, আর এদিকে সীমান অনেক বেশি কিউট বিহেভিয়ার করছিল। জিজি তাই তাকে সরিয়ে কারে উঠে পড়ে। ফু দূর থেকে এদেরকে দেখে ভাবছিল, আমি কি ভুল দেখছি, সে আমার আঙ্কেলের সঙ্গে কি করছে। সে তো জিজিকে কলও করে, বাট সীমান ওইটা পিক করতে দেয় না। কারের মধ্যে জিজি সীমানের সঙ্গে ভালোভাবে কথা না বললেও সীমান তার সঙ্গে খুবই রোমান্টিক ভাবে কথা বলে, আর তারা যে এখন একসঙ্গেই থাকবে এটাও আশ্বস্ত করে। জিজি ভেতর থেকে এগুলো শুনে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। একটু পরে এরা ওল্ড হাউসে চলে আসে। এরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওইখানে পৌঁছ চলে আসে। গ্র্যান্ডপা তো জানতোই না এরা আগে থেকে পরিচিত, এজন্য জিজিকে সীমানকে আঙ্কেল বলে ডাকতে বলে। জিজি এবার ইতস্তত হয়ে লিটল আঙ্কেল বলে। সীমান তখন তাকে আটকে সবাইকে নিয়ে ভেতরে আসে। খাবার খাওয়ার সময় ফু তো জিজির পাশে বসতে চাচ্ছিল, বাট সীমান এসে ওইখানে বসে পড়ে। গ্র্যান্ডপা এবার বলে, সীমান তুমি তো চায়নাতে একেবারের জন্যই চলে এসেছো, তোমার এবার কাউকে ডেট করা উচিত, তোমার কেমন মেয়ে পছন্দ। সীমান তখন জিজিকে দেখিয়ে বলে তার মতো। জিজি এবার বিষম খেয়ে যায়, আর বাকি সবাই অবাক হয়ে থাকে।